আসসালামু আলাইকুম, সবাইকে এই পয়েন্টে স্বাগতম। আজকে আমরা এসএসসি আইসিটির 5th চ্যাপ্টার নিয়ে এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লুপিংয়ের। তো আমরা আজকে যে এমসিকিউটা প্রথমটা সলভ করতেছি এটা হচ্ছে ফর লুপের একটা ব্যাপার। এখানে আমরা i=1 দেখতে পাচ্ছি, এর মানে ধারাটা শুরু হবে 1 দিয়ে। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা কন্ডিশন i is equal or less than 10, তার মানে ধারাটা চলবে 10 পর্যন্ত। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইনক্রিমেন্ট, এই ইনক্রিমেন্টের মধ্যে দেওয়া আছে হলো 2, তার মানে ধারাটা বাড়বে 2 করে। তো আমাকে যে রেজাল্টটা চাওয়া হয়েছে সেই রেজাল্টটা হচ্ছে i এর মান কত, সুতরাং এটা ধারা চাওয়া হয়েছে। তো যখন ধারা চাবে তো আমরা ফর লুপিং থেকে যদি সলভ করি, এটা শুরু হয়েছে 1 থেকে, বৃদ্ধি পাবে হচ্ছে 2 করে, পরেরটা হবে কত 3, হ্যাঁ তারপরটা কত হবে 2 করে যেহেতু বাড়বে 5, আর তারপর 7, তারপর 9, এখানেই শেষ করতে হবে, কারণ হচ্ছে আমার ধারাটা চলার কথা 10 পর্যন্ত। সুতরাং 10 পর্যন্ত হয়েই এটা থেমে যাবে। এক্ষেত্রে আমাদের রাইট আনসার হলো গ নাম্বার। এরপর আমরা যদি 2 নাম্বারটা সলভ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি একই লুপ ব্যবহার করা হয়েছে ফর, এবং মানও একই, কিন্তু এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটার মধ্যে যোগফল চাওয়া হয়েছে। আর এখানে দেওয়া আছে s=0, আর রেজাল্টটা পাবলিশ করতে বলছে যোগফল। তো যোগফল বের করার অনেকগুলো পদ্ধতি আছে, শর্টকাটও আছে। এখানে আমি 2টা শর্টকাট দিয়েছি, একটা হচ্ছে সাম = n স্কোয়ার, আরেকটা আছে হচ্ছে সাম ডিভাইডেড বাই 2, দেন হচ্ছে ইন্টু a প্লাস l। তো এগুলোর মান বসিয়ে করা যায়। আমরা যেহেতু ধারাটা সেম পাচ্ছি, তো এটাকে আমরা যদি সলভ করি সেক্ষেত্রে আমাকে দেখতে হবে i এর মান আমি কয়টা পেয়েছিলাম। আগের যে অঙ্কটা সেখানে i এর মান পেয়েছিলাম 5টা, তো এখানে আমাকে 5-এর উপরে স্কোয়ার দিয়ে করতে হবে। আমরা যদি একটু সলভ করি তাহলে প্রথম সূত্র অনুযায়ী n স্কোয়ার, এখানে n এর মান হচ্ছে 5, যেহেতু আমি 5টা i পেয়েছি, এর উপরে স্কোয়ার দিলে আমি পাচ্ছি হচ্ছে 25। তাহলে সেক্ষেত্রে আমার রাইট আনসার হচ্ছে গ নাম্বার 25। এরপর আমরা 3 নম্বর অঙ্ক সলভ করব। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এটাও লুপিংয়েরই অঙ্ক এবং সেম মান, শুধু পার্থক্য হচ্ছে আগেরটাতে আমরা দেখছিলাম s=0, এখানে দেখতে পাচ্ছি আমরা s=2। তো s=0 মানে আগে থেকে s এর কোনো মান নেই, কিন্তু যখন s=2 দেওয়া হয়েছে তার মানে যে যোগফলটা বের হবে তার সাথে অতিরিক্ত 2 যোগ হবে। এখানে s এর মান আরও বিভিন্ন থাকতে পারে, s এর মান 5 থাকতে পারে, 6 থাকতে পারে। যদি এরকম s এর কোনো মান দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তুমি যোগফলটা বের করে তার সাথে ওই অতিরিক্ত মানটা যোগ করে দিলেই হয়ে যাবে। তো যেহেতু ধারাটা আমাদের আগেরটার মতোই সেম জিনিস, আগেরটাতে আমরা পেয়েছিলাম হচ্ছে 25, এখন আমাদের 2 যোগ করলে হয়ে যাচ্ছে 27। তো এখানে রাইট আনসার হয়ে যাবে খ নাম্বারটা। এরপর আমরা যেটা সলভ করব পরের অঙ্কটা 4 নম্বর। 4 নম্বরে এটাও একটি লুপিংয়ের, কিন্তু এটার মধ্যে দেওয়া আছে হোয়াইল লুপ। এটার i=0, তার মানে এই ধারাটা শুরু হয়েছে i দিয়ে এবং এর শুরুতে কি আছে 0 আছে। আর এখানে দেখানো হচ্ছে যে শর্তটা হোয়াইলের সাথে যে কন্ডিশনটা দেওয়া আছে i is less than 5, তার মানে ধারাটা চলবে 4 পর্যন্ত, 5-এর চেয়ে কম, 0 থেকে 4 পর্যন্ত। তো এটার মধ্যে আবার ইনক্রিমেন্ট দেওয়া আছে হচ্ছে i প্লাস প্লাস, তার মানে এক এক করে বাড়াতে হবে পরবর্তী মানের সাথে। 1, 0, 1, 2, 3, 4, এই 4 পর্যন্ত চলবে। যেহেতু আমাকে শর্তে দেওয়া আছে 5-এর চেয়ে কম হবে, তাহলে রাইট আনসার হবে খ নাম্বার।
এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে নাম্বার 5। এটা হচ্ছে যোগের অঙ্ক। আমরা একটু লক্ষ্য করলে দেখব যোগের অঙ্ক। তো এইখানে y এর একটা মান দেয়া আছে, y এর মান দেয়া আছে হলো 6, আর আমাকে রেজাল্ট বের করতে বলছে হচ্ছে y প্লাস ইকুয়াল টু 5a, y এর মান কত। তো যেহেতু এটা দেয়া আছে, আমরা এটা থেকে একটু পরিবর্তন করে লিখতে পারি। এটার যা কথা আমরা এইটা লিখতে পারি, y ইকুয়াল টু y প্লাস 5। তো y এর মান দেওয়া কত ছিল 6, আর এখানে প্লাস করতে বলছে কত 5, তাহলে ইকুয়াল টু কত 11। ইয়েস, তাহলে রাইট আনসার গ নাম্বারটা। এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 6। এটার মধ্যেও যোগের একটা অঙ্ক দেওয়া আছে এবং খুব মজার একটা অঙ্ক, আর অনেক বেশি থাকে। তো তোমাকে এটা খুব ভালো করে বুঝতে হবে। এখানে আমরা দেখতেছি এর মান দেওয়া আছে 3, বির মান দেয়া নাই, এবং বির মান দেওয়া আছে প্লাস প্লাস এ। এটাকে বলা হয় প্রিফিক্স, তার মানে আগে মান যুক্ত করো, আর এক্ষেত্রে দুইটার মানই বাড়বে। যেমন এখানে এ আছে আর বি আছে, এর মানও বাড়বে, বির মানও বাড়বে। এর মান যদি 3 থাকে তার সাথে 1 বাড়বে, তাহলে বির মান এর মানটা গ্রহণ করার পরেও এটার 1 বাড়বে, তার মানে দুইটার মানে কি বৃদ্ধি পাবে। আর এ প্লাস প্লাস মানে এটা হলো পোস্ট ফিক্স, আগে বসাও তারপরে হচ্ছে পরবর্তী মানের সাথে 1 যোগ করো। এটা শুধু প্রথম যেটা দেওয়া থাকে প্রথম মানটা তো আমরা বসাই, ওই মানটাই পরবর্তীতে শুধু বৃদ্ধি পাবে। আমরা একটু পরে ভালো করে দেখব। তো আমাদের এইখানে যে লুপিংটা দেওয়া আছে বি ইকুয়াল টু এ প্লাস প্লাস এ, যেহেতু প্লাস প্লাস আগে আছে তার মানে দুইটার মানই বৃদ্ধি পাবে। এখানে বি এর মান হবে এর মান যা ছিল তার সাথে 1 বেশি হবে, 4 হবে, আর এর মানও বৃদ্ধি পাবে। এখানেও খ নম্বর উত্তর হয়ে যাবে 4। আমরা যদি পরের অঙ্কটা দেখি এইরকমই, তো এইটার মধ্যে লক্ষ্য করলে দেখব এখানে লেখা আছে এ প্লাস প্লাস, তার মানে বিতে আগে মান বসাতে হবে, এর যে মানটা ছিল তারপরে প্লাস হবে। এখানে শুধু প্রথম যেটা ছিল তার মান বাড়বে, প্রথম কোনটা ছিল এ ছিল, এর মানটা শুধু বৃদ্ধি পাবে। তাহলে যদি আমাকে বির মান বের করতে বলে স্যার, এখানে যদি বির মান বের করতে বলে তার মানে বির মান কিন্তু সেম থাকবে, বৃদ্ধি পাবে কার মান এর মান। তো বির মান এখানে হয়ে যাবে 3, তাহলে এর মান কত, হ্যাঁ তুমি ঠিকই ধরছো, এর মান হলো বৃদ্ধি পাবে, সেটা কত হবে 4। তাহলে এই জিনিসটা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, এ প্লাস প্লাস আর এটা হচ্ছে প্লাস প্লাস এ। প্লাস প্লাস এতে দুইটার মানই বৃদ্ধি পায়, আর এ প্লাস প্লাস এটা হলো পোস্ট ফিক্স, এটাতে কি করতে হয় আগে মান বসবে তারপরেরটা হলো বৃদ্ধি পাবে। যার মান আগে দেওয়া থাকে তার মানই শুধু বৃদ্ধি পাবে, এর মান দেওয়া ছিল এর মানই বৃদ্ধি পাইছে, বির মান ছিল না তার মানে বি আগেরটাই গ্রহণ করবে। এরপরে হচ্ছে আমরা 8 নম্বর অঙ্কটা দেখব। এটা হচ্ছে ভাগ শেষের অঙ্ক, ভাগ শেষ বের করার টেকনিক। তো এখানে আমরা দেখতেছি এ ইন্টিজার দেওয়া আছে দুইটা, একটা এ আর একটা হচ্ছে বি। বির মান দেওয়া আছে 50 আর এর মানটা বের করতে বলছে বি মডুলাস 25। তো এই মডুলাসের কাজ হচ্ছে স্যার আমাকে ভাগ শেষ নির্ণয় করা, কিন্তু যদি এইরকম ভাগ থাকতো বা ডিভাইডেড থাকতো তাহলে আমি ভাগফল নির্ণয় করতাম। এখন আমাকে যেহেতু মডুলাসের কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা। আমি যদি স্যার বি এর মানকে 25 দ্বারা এখানে ভাগ করি তাহলে আমাকে ভাগশেষ বের হবে 0, তাহলে এটার রাইট আনসার হবে 0। আর আমাকে যদি ভাগ করতে বলতো, ডিভাইডেড দেওয়া থাকতো, তাহলে আমাকে কিন্তু ভাগফল বের করতে হইতো। তো ভুল করেও ভুল করা যাবে না, যখন মডুলাস থাকবে তখন আমাকে মনে রাখতে হবে যে আমি ভাগশেষ নির্ণয় করব। 9 নম্বর যে অঙ্কটা খুবই কমন এবং একটু জটিল। এখানে পাওয়ার দেওয়া আছে 5, 3, তার মানে 5 এর উপরে 3
পাওয়ার হিসেবে বসবে। আর দেয়া আছে মডুলাস 4 তারপর -2 + 3 = what। এখানে হিন্টসটা জেনে নেওয়া ভালো। আগে আমাকে ভাগশেষ নির্ণয় করতে হবে, ভাগশেষটা আগে বের করতে হবে। তার মানে যদি আমি 5-এর উপর কিউব দেই, আমি যেটা পাচ্ছি সেটা হলো 125। 125কে আমি যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে আমার ভাগশেষ থাকবে হচ্ছে 1, ভাগশেষ থাকবে 1। তো এইখান থেকে আমরা লিখতেছি, যেহেতু আমি 125কে 4 দিয়ে ভাগ দিয়েছি, এখানে ভাগ দেওয়ার ফলে আমি পেয়েছি কত 1, আগে থেকেই ছিল -2 দেন হচ্ছে +3। আমি এইখানে 1টা কিন্তু ভাগশেষ হিসেবে পেয়েছি। তো আমার যে রেজাল্টটা আসে এখানে ক্যালকুলেশন করে সেটা হলো 2। আমাকে মনে রাখতে হবে আগে আমি ভাগশেষের কাজ করব। এরপর যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে নাম্বার 10, ইফের অঙ্কটা। এখানে ইফের অঙ্কটা এটাও অনেক কমন। আর আজকে যে ম্যাথগুলো দেখাচ্ছি এমসিকিউ, টেস্ট পেপারে ঘুরে ফিরে এই কয়টা ম্যাথই আসছে। তুমি যদি একটু খেয়াল করে করো তাহলে অবশ্যই তুমি 5th চ্যাপ্টারের থেকে সমস্ত ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবে। তো এখানে ইফের যে অঙ্কটা আমরা করতেছি, একটা ফর লুপিং ব্যবহার করা হয়েছে। যখনই তোমাকে কোনো লুপিং দেওয়া থাকবে তুমি চট করে ধারটা লিখে ফেলবা। তো আমি এখানে ধারটা লিখে ফেলছি কারণ এটার ইনিশিয়ালাইজেশন ছিল হচ্ছে 1 আর ধারাটার বৃদ্ধি ছিল হচ্ছে 2 করে, আর এটা চলার কথা ছিল 10 পর্যন্ত। তো যেহেতু এটা 1, 3, 5, 7, 9, এখন আমার ইফ মানে কি শর্ত। তো শর্তটা কি দিছে এইখানে, যে ইফ ইজ ইকুয়াল টু 5 দেন ব্রেক। ব্রেক মানে কি থেমে যাওয়া। তো এইখানে আমার প্রথমটা ছিল হলো 1, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5। যেহেতু এখানে আমাকে শর্ত দিছে যে 5 হলে তুমি থেমে যাও, আমি এইখানেই থেমে যাব, এখানেই থেমে যাব, পরেরগুলো আর আমি দেখব না। তো আমার এখানে যে জিনিসটা আনসার চেয়েছে সেটা হলো আইসিটি লেখাটি কতবার প্রদর্শন করবে। প্রিন্টএফ দিয়ে লেখা আছে আইসিটি। তো এই লেখাটা কতবার প্রদর্শন করবে, যেহেতু আমি 5-এই থেমে যাচ্ছি। তো আমাকে এখানে একটু লক্ষ্য করলে দেখব যে এখানে আমি 3টা আয়ের মান পাচ্ছি, 1 আর হচ্ছে 3 আর হচ্ছে কত 5। তার মানে 3টা আয়ের মান পাচ্ছি। সুতরাং এই আইসিটি লেখাটি 3বার প্রদর্শন করবে। এরপর আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে 11 নম্বর। 11 নম্বরটা হচ্ছে আবার ফর লুপ ব্যবহার করে দেন কন্টিনিউ। এটাও খুবই কমন, ব্রেক এবং কন্টিনিউ লুপিং ব্যবহার করার পরেই হয়। তো এখানে যেহেতু আছে আমি ধারাটা চট করে লিখে ফেলছি বোঝার সুবিধার্থে, বারবার টাইপিংয়ের সুবিধার্থে আমি একই মান নিয়েছি। তো এখানে লেখা আছে i = 5 হলে কন্টিনিউ। তাহলে ধারাটা এখান থেকে আমরা যদি বলি কন্টিনিউ মানে হলো বাদ দেওয়ার বিষয়। এখানে 1, 3 দেন হচ্ছে 5, 7, 9, যেহেতু 10 পর্যন্ত আছে। তো আমাকে এখানে শর্ত দেওয়া হয়েছে 5 হলে তুমি কি করবে, ওই 5টাকে বাদ দিয়ে দাও, এটা হচ্ছে বাদ। তাহলে বাকি আমি যেগুলো পেলাম 1, 3, 7, 9। তো আমার যে প্রশ্নটা এখানে আইসিটি লেখাটা কতবার প্রদর্শন করবে, এখানে অবশ্যই আইসিটি লেখাটা 4বার প্রদর্শন করবে, কারণ আমি যদি 5 বাদ দিয়ে থাকি তাহলে আমার থাকে আরও 4টা থাকে। এরপর আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে 11 নম্বর। এটা খুবই কমন স্যার, আর একটু জটিল আগেরটার তুলনায়। এখানে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি, এটা শুরু হচ্ছে 3 থেকে এবং ধারাটা চলবে হলো 30 পর্যন্ত এবং ইনক্রিমেন্ট হচ্ছে 2 করে। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হলো 3, 5, 7, 9, 11 এমনি করে 29 পর্যন্ত পাচ্ছি। তো আমার শর্তটা কি, এখানে আয়ের যা মান তাকে মডুলাস 3 করা আছে। এখানে শর্ত 2টা, মডুলাস 3 = 0, তার মানে এটা নিঃশেষে বিভাজ্য হতে হবে।
আর তাহলে সেটা কি করা যাবে, কন্টিনিউ করা যাবে। তার মানে 3 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে ওই মানটাকে বাদ দিয়ে বাকিগুলোকে বের করতে হবে। তো যেহেতু আমি ধারাটা করে নিয়েছি, তোমরাও এরকম ধারাটা তৈরি করে নিবা, 2 করে বৃদ্ধি করে করে। এটা শুরু ছিল 3 থেকে, তাহলে 3 দিয়ে ভাগ করা যায় কোনটা কোনটা সেটা একটু কেটে দাও। যেমন 3 যায়, 9 যায়, 15 যায়, 21 যায়, 27 যায়। তো কন্টিনিউ মানে কি যেন, বাদ দেওয়া। তো যেহেতু আমাকে বাদ দেওয়ার বিষয়টা, আমি 3 বাদ দিব, 9 বাদ দিব, 15, 21 আর হলো 27। তাহলে এই কয়টা লেখা যদি আমি বাদ দিই নাম্বার, বাকিগুলো থাকে হলো আমার 9টা। সুতরাং আইসিটি লেখাটা কতবার প্রদর্শন করবে, অবশ্যই 9 বার প্রদর্শন করবে। কন্টিনিউ মানেই হচ্ছে বাদ দেওয়ার বিষয়। আর এখানে যেহেতু মডুলাস 3 ছিল, 3 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য থাকলেই সেটা বাদ। এরপরে আমরা যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে সর্বশেষ অঙ্ক। সেটা হচ্ছে, এটা একটু জটিল এবং বেশ কয়েকটা জায়গাতে আসছে। এটার মধ্যে আমি একটা ফর লুপ ব্যবহার করেছি। তো এখানে যে শর্তটা দিছে, শর্তটা হলো আয়ের মান যদি 12-র চাইতে বড় হয় তাহলে আমি 1 যোগ করব, আর আয়ের মান যদি 12-র চাইতে ছোট হয় তাহলে আমি 1 মাইনাস করব। তো এখানে তুমি প্রথম শর্তটাই ফলো করবে, প্রথম শর্ত না পড়লেই তুমি দ্বিতীয় শর্ত দিয়ে দিবা। যেমন এইখানে যে ধারাটা আছে 10 থেকে শুরু, 2 করে বৃদ্ধি, আর হচ্ছে এটা কি 15 পর্যন্ত চলবে। তার মানে আমি প্রথমটা পাইলাম 10, তারপরটা 2 করে বৃদ্ধি হলো 12, তারপরটা কত হবে 14। এখন আমাকে শর্তের সাথে মিলাতে হবে। প্রথমে পাইছি 10, আচ্ছা 10 কি 12-র চাইতে বড়? না, না মানে আমাকে মাইনাস করতে হবে, বড় হলে আমাকে 1 যোগ করতে হবে। তাহলে আমি কত পাচ্ছি 9। এরপরে দ্বিতীয়টা, 12 কি 12-র চেয়ে বড়? না, তার মানে এটাও কি ছোট, 1 মাইনাস হয়ে যাবে। 14 কি 12-র চাইতে বড়? অবশ্যই বড়। আর বড় হলে কি করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত, 9, 11, 15। তাহলে আমার রাইট অ্যান্সার হবে খ নাম্বার। এটার ঠিক উল্টোটাও চাইতে পারে, যে আয়ের যে মানটা আছে সেইটা 12-র চেয়ে ছোট কিনা সেটাও চাইতে পারে। তো সেক্ষেত্রে এরকম থাকতে পারে, আমাদেরকে ওইটার জন্য প্রস্তুতি নিতে হবে যে আয়ের মান যদি 12-র চাইতে ছোট হয় তাহলে আমি কি করব, 1 যোগ করব। আয়ের মান যদি 12-র চাইতে বড় হয় তাহলে আমি 1 মাইনাস করে দিব। এরকমটাও অঙ্ক থাকতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদিও ভিডিওটা বড়, তবে আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। আর সবাই সাথে থাকবা, সাপোর্ট করবা, শেয়ার করবা, বন্ধুদেরকে মেনশন করবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।